আরে কি ব্যাপার, মনে পড়লো আমার কথা নাকি? হ্যাঁ বলো, এতদিন পরেই। তুই কি আমার হাজব্যান্ড নাকি তোর সাথে স্নান করবো আমি? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে মায়ের বাড়িতে আছি, আজকে 4 দিন হলো। 4 দিন তো? হ্যাঁ 4 দিন হলো। তো আজকে হচ্ছে চলেও যাবো। আলোটা কেন এরকম ফোনের মধ্যে মাঝে মাঝে দেখায়, আর যদি পাওয়ারটাও বাড়ায় তখন আবার ব্লোর ব্লোর লাগে, ঝাপসা ঝাপসা লাগে যেন। তো এখানে এই যে সিনু বসে রয়েছে, অন্ধকার দেখাচ্ছে ঘরটা, যেহেতু আমি এক্ষুনি লাইটটা বন্ধ করলাম, যেহেতু সারাদিন ধরে চলছে। আর আমার মা এখানে আমাদের জন্য ফ্রাইড রাইসের ব্যবস্থা করছে, সস্তার ফ্রাইড রাইস বারবি বলবে। চারিদিকে সবকিছু ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, বাট আমি এরমই, যেটা হয় সেটাই তোমাদের দেখাই, এরম না যে কিছু সাজিয়ে গুছিয়ে এক্সট্রা করে দেখাবো, যেটা আমরা সেটাই দেখাই। তো এই যে আমার মা এখন এখানে খাচ্ছে ফ্রাইড রাইস, এটা হলো কি ভাত ভাজা, সবকিছু সবজি দিয়ে বাদাম দিয়ে। আর দেখাবো তোকে কাজ করছে, যেটা দেখানো একদমই চলবে না, তার কারণ আগের বারে দেখিয়েছিলাম বলে আমার বোনে নাকি কিছু কিছু বান্ধবীরা নাকি বলেছে, ছি ইমন তুই বাসন ধুস। বাসন ধোয়াটা খারাপ কি কাজ? হ্যাঁ তুই বলতে পারলি না যে মায়ের হেল্প করা, এটা আবার ছি বলার কি আছে? সেটা সবাই করে। বলতে পারলি না তুই? বলেছিস? ওটাই তো, কেমন বান্ধবীও তাই না আমার বোনের। যাই হোক ঠিক আছে, ছোট ছোট বাচ্চা তো বেশি দোষও দেওয়া উচিত না। তো চলো এখন ঝটপট করে ভাত ভাজা খাই। ভাত ভাজা খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পূর্ণ ভালোবাসে। তার বেশি কথা না, ঝটপট করে চলো আগে খাই। আমার কাছে হেনা করতে বসছি, আমার বোন বলছে দিদি তো চুলগুলো পুরো 12টা বেজে গেছে। আর সত্যি কথা বলতে গেলে আমি মানে এত সারাদিন কাজ বাজ করার পরে, নিজের ভিডিও বানানোর পরে নিজের চুলের যত্ন নেওয়ার টাইম হয় না আপাতত। সেই জন্য আমার বোনের দেখে খুব খারাপ লাগলো, সেই জন্য ও এখন আমার আজকে হেয়ার ট্রিটমেন্ট করবে। দেখ এপাশে বোনকে বলছি বলে আমার মা রেগে যাচ্ছে, হ্যাঁ মায়ের নাম করে না, মা করছে। আচ্ছা তো হ্যাঁ, মায়েরই এই আইডিয়াটা যে তুই একটু হেনা দে, টক দই দে চুলে। তো দেখতেই পাচ্ছি এখানে আমার পুরো নেড়ি মাথা হয়ে গেছে, চাক পড়ে গেছে বর্ষাকালে, জল লেগে লেগে না, এমনিতেই আমার আগের থেকে চুল পড়ছিল। তো চলো গাইস আজকে দেখা যাক আমার বোন আমার হেয়ার ট্রিটমেন্ট কি কেমন ভাবে করে। একদম পার্লার মডেলের করছে। কতক্ষণ টাইম লাগবে তাও? হ্যাঁ তুই ইসে করলে মানে আমার দেখে মানে অন্য কারো যদি চুলে হেনা টেনা করিস কত টাকা নিবি জানি না। তোমরা ফ্রিতেও চলে আসতে পারো, আমার বোন সার্ভিস দিতে রেডি। তাই তো, কি কি বারে আসলে তোকে পাবে? সোম বুধ শুক্র ছাড়া, সেই দিন ওর কলেজ থাকে, সেই জন্য কলেজ থাকে, সেই দিন আসা চলবে না। রবিবার দিন ডান্স ক্লাস থাকে নাকি? না রবিবার দিন, খালি রবিবার দিন ফ্রি থাকে। আপনারা চাইলে আসতে পারেন আমার বোনের কাছে, সার্ভিস নিতে পারেন, হেয়ার সার্ভিস অনলি। তো চলো ঝটপট করে এখন একটুখানি আগে হেয়ার কি বলে এটা, হ্যাঁ পার্লারের নাম বলে দেয় কি? মা বললো বলে পার্লারের নাম বাবার হোটেল। হ্যাঁ ও মায়ের হোটেল, পার্লারের নাম হলো মায়ের হোটেল। মায়ের হোটেল সবাই জানতে পেরে যাবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে গাইস। বেশি বেশি করে কমেন্ট করো তোমরা, বলবে কোথায় অ্যাড্রেস বলো তোমার বোনের স্যালুন হেয়ার। তো চলো ঝটপট করে আমি একটু হেয়ারটে আগে মানে চুলে আগে ঝটপট কি জানো, মেহেন্দি কি সব লাগাচ্ছিস? ও মেহেন্দি, তো এই মেহেন্দি আগে ঝটপট করে লাগিয়ে নি, তারপর তোদের সাথে দেখা করছি আবার। বাই বাই গাইস। আমরা যাচ্ছি মিষ্টি দোকানে, তারপরে সুনীল আসছে। মা বলছে বলে এই বাবা তোদের যা যা মিষ্টি মানে আমরা যা যা মিষ্টি ছিল বাড়িতে সব মিষ্টিগুলো খেয়ে শেষ করে দিয়েছি আমি আর ও বেশি। তো ওই জন্য এখন মা পাঠিয়েছে কালী মন্দিরে মিষ্টি আনতে, ওকে বলছিল যেতে, আর ও কি করছে আমাকে টানতে টানতে, দেখো মাথায় হেনা করেছি, চুলটার অবস্থা কেমন লাগছে পুরো একদম কাক দাড়ুয়ার মতো। আর এরমই চলে আসছে এখন কালী মন্দিরের দিকে। তো চলো কি কি মিষ্টি নিই না নিই সবকিছু তোমাদের দেখাচ্ছি। আর অনেকদিন পরে সুনীল এসেছে, দেখাবো ওকেও। তো অনেকদিন ধরেই দেখাচ্ছিলাম না আর ব্লগিংও করছিলাম না, তবে এবার থেকে চেষ্টা করবো রোজ রোজ ব্লগ দেওয়ার, আর মানে প্রত্যেকদিন ডেলি লাইফস্টাইল ব্লগ দেওয়ার, রান্নাবান্নারও শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে, টানতে টানতে নিয়ে আসছে, আমার আসার কথাই না, আমি স্নান করবো, কিন্তু ওই দেখো নিয়ে আসছে। আর আমাকে বলছে এখন স্নান করবি না, বিকালবেলা জল আসলে সবাই মিলে স্নান করবো, দুজন মিলে। তুই কি আমার হাজব্যান্ড নাকি তোর সাথে স্নান করবো আমি? এখন আমার মিষ্টি নেওয়া, এখন এবার যাচ্ছি কোথায় যাবি? এবার লঙ্কার গুঁড়া নিবে ও, ওকে আজকে মির্চি দিয়ে ভাজা করবে আমার মা, সেই জন্য। কিছু বল, তুই কিছু বলছিসই না যে, বল কি বলবো। আমার দিদি চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবাই, আমার দিদি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এত আসতে বলে শুনতে পাবে না, সাবস্ক্রাইবও করবে না। অনেক কিছু রান্না করছে, কি কি রান্না হচ্ছে বলো? কিছুই রান্না, কি
কিছুই হয়নি বলতে, ওখানে দেখা যাচ্ছে হাঁড়িতে ভাত আছে, তুমি খালি মিথ্যা কথা বলছো। পটল পোস্ত, পটল ভাজা, বেগুন ভাজা, শাকের চচ্চড়ি, মাংস, পাপড় ভাজা, মিষ্টি আর দই। আর ওখানে ধনিয়া পাতাগুলো দিয়ে কি করবে? চাটনি। আচ্ছা। আর ওই কি রে, তোকে একটু মেয়ে লাগছে না, পুরো ছেলে। মুখটা দেখতে পাচ্ছি পুরো তেল তেল লাগছে আজকে একেবারে আমার মুখটা। ফোনে তেল তেল না, এখানে বেশি বেশি তেল তেল লাগছে। হ্যাঁ, ফোনে একটু বেশি তেল তেল লাগছে। আর হচ্ছে কি করছি এখন, কি বলবো আমি আজকে নিজেই খুঁজে পাচ্ছি না ব্লগ, যেহেতু অনেকদিন পরে আমি আজকাল ব্লগ করছি, তাই আমি নিজে কি কথা বলবো নিজে তুতলি যাচ্ছি। বৃষ্টি পড়ছে আজকে বাইরে, ভীষণই সুন্দর। আমরা মিষ্টি যখন নিয়ে আসলাম তখনই আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছিল। আর আজকে অনেকদিন পরে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে মায়ের সাথে বাজার করেছি। মাই বাজার করেছে, মানে আমি আর কি সাথে ঘুরছি। অনেকদিন পরে মানে এখানে বাজারে গেলাম, তো মানে হেঁটে হেঁটে এখান থেকে গেলাম অত দূর, তারপরে আবার ওখান থেকে কেনাকাটা করে আবার এত দূর হেঁটে হেঁটে এলাম। মানে একটা আলাদা লেভেলের একটা ভালো লাগা আর কি, মানে অন্য রকমের। আমাদের ওখানে জগপুরে বাজার যাই, সেখানে একটা অন্য রকমের ভালো লাগে বাজার করতে গেলে। আর এখানে খড়গপুরে গোলবাজার যেহেতু অনেক বড় মার্কেট এখানে, তো জগপুরে মানে জগপুরে যতটা বড় মার্কেট, সেখান থেকে অনেকটা বড় এখানে একটা মার্কেট। তো খড়গপুর যারা যারা চেনে না কেন, আশা করছি সবাই কম বেশি গোলবাজার চেনে। তো তোমরা ঝটপট করে কমেন্ট করে জানাও যে খড়গপুর বা খড়গপুরের আশেপাশে থেকে কারা কারা আমার ভিডিও দেখো, আর আমার ভিডিও কেমন লাগে, আর নেক্সট টাইম ঠিক কোন টপিকের উপরে ভিডিও বানানো উচিত সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে বারবি খালি সুনিন্দা হচ্ছে, বাবা কি ব্যাপার, ঘুরতে নিয়ে যাবে তাই, ওরা খালি কমিশন খাবে। আমার মা জামাইয়ের জন্য যেই রকম ভাবে ভালোভাবে থালাটা সাজাচ্ছে, তা নিজের মেয়েদের জন্য এরকম ভাবে থালা সাজিয়ে দেয় না। চিকু তো ওটাই বলে দেখ কি করছে আজকে। এখানে রান্না দেখতেই পাচ্ছ, ভাত, এখানে রয়েছে ভেড়ির তরকারি, একটা হচ্ছে শাকের চচ্চড়ি, আর এখানে কি রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, আর ওটা কি পটলের পোস্ত, ওখানে রয়েছে লেবু, পাশে রয়েছে টক দই। আরে কি ব্যাপার, মনে পড়লো আমার কথা নাকি? হ্যাঁ বলো, এতদিন পরেই কি ব্যাপার? কেমন হয়েছে রান্নাগুলো? কে ভালো রান্না করে, শাশুড়ি মা না বউ? দুজনেই বালতি, ওই তো তোকে দেখালো তুই। আবার চলে আসছি মোমো বানাতে, জানি না কিছু শোনা যাবে নাকি, তার কারণ এত পরিমাণে বৃষ্টি পড়ছে, পুরো ঝমঝম আওয়াজ হচ্ছে। বৌদিদের টিন আবার ফুটা, ওই যে এখানে দেখা যাচ্ছে চারিপাশে নতুন ঘরেও ফুটা টিন লাগাইছে। কতটা পরিমাণে ক্রিপটা দেখতেই পাচ্ছ। নিজেদের ঘরে ফুটা টিন লাগাই, নিজেদের ঘরে ফুটা টিন লাগাই, তাহলে বাবা মোমোতে কতটা করে মশলা দেয়। তো এখন দেখি একটা কালকের মতো মায়ের সাথে একটু হেল্প করবো আমার মাকে মোমো বানাতে। আর আমার মাথাটা দেখছো সকাল থেকে এখনো পর্যন্ত ধুইনি, আর যখনই পাখার তলে বসছি আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, আস্তে আস্তে গলাও ডাউন হয়ে যাচ্ছে। আর এত বৃষ্টি পড়ছে আজকে, বাড়ি যাইনি ক্যাসি এনাটা, তারপরে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটু চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি আমার বোনের সিল্কি হওয়ার জন্য লিভন। আমার বোন এই যে এখানে কিনেছিল, আমার মা যা ঝগড়া করলো আজকে বোনের সাথে, তো হয় আর কি, মা বোনের আমি যখন ছিলাম আমার সাথেও টুকটাক হতো, যখন দোষ করতাম তখন হতো। তো ঠিক আছে চলো, এখনো হয় আমার মায়ের সাথে, আমার বেশি ঝগড়া হয় আমার বোনদের মধ্যে, আমার মায়ের সাথে আমার সব থেকে বেশি ঝগড়া হয়। হ্যাঁ কি না মা বলো? হ্যাঁ, সব থেকে আমার সাথে ঝগড়া হবে না, আমাকে তো বেশি ভালোবাসি, ওই জন্য আমার সাথে ঝগড়া হয় সবসময়, ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া শুরু। তো চলো এখন আমি আর টিকটিকি যাবো এক্ষুনি দোকানে, কয়েকটা মানে দরকারি জিনিস কিনতেই যাব। তো চল ইতি বলি রেডি, অবশ্য সেজেই যাচ্ছে, মানে আমার বোনগুলো না সাজুনি কম না। আর এখানে সিরু থাকবে তো দিদির কাছে, না আমি শর্টকাট করে দোকান থেকে যাই। আর আজকে সেরকম ভাবে কিছুই সাজিনি। আর এই যে আমার মায়ের জন্য একটা কুর্তি নিয়েছিলাম, আমার জন্য একটা কুর্তি নিয়েছি, এটা আমার জন্য, আর আমার মায়ের জন্য নিয়েছি একটা পিঙ্ক টাইপের। তো এটা মায়ের জন্য নিয়েছিলাম, তারপর আমার যেহেতু একটু ভালো লাগলো, মা বললো তুই কয়েকদিন পর, তারপর আমাকে বলুন দিদি, তো মাকে আর কি পুরোনোটা দিব, মাকে বলছি আমি পরে কিনে দেবো তোমাকে, সামনে আবার দুর্গাপূজা আসছে, যাই দোকান থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। আমাদের এখানে ঘোরাঘুরি, মায়ের কাছে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু, তো খেয়ে দিয়ে এবারে বাড়ি যাওয়ার পালা। আর সকালে একবার এসেছিল, তারপর চলে গেছিলাম আমাকে ছেড়ে দিয়ে, আবার এখন আমি নিতে আসছি। চলো বলো, লবণ। আর এখানে ইতি আবার চুল এমনি করে কাটবে, যখন থেকে সুনীল আসছে তখন থেকে তোকে একটা জিনিস লক্ষ্য করছিলি, থাকুক নাই থাকুক
কেঁপে কেঁপে চলো যাবে আর ও এখন ফোনের মধ্যে ডুবে বসে রয়েছে পুরো একেবারে। এই ব্যাগ বার কর চল। আসি, পরের মাসে আবার দেখা হবে। টাটা, বাই বাই।